ঢাকা শহরে যায় কিন্তু আমার ভুলা যায়ও না। আমি শুনছি ওইখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। সত্যি করে কও, তুমি আমার ভুলা যাইবো না তো? তোমার কি ভুলা যাইবো? মনে থাকে যান। তোমার সমস্যা কি? সমস্যা আমার মানে? সমস্যা তো তোমার। আমি তোমার কতদিন ধরে কল দিতেছি, কল ধরো না কেন? তুমি যাও না, তোমার লাগে কথা না কইলে আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। এটা ঢাকা শহর, এটা আমাদের গ্রাম না যে 24 ঘন্টা খালি বাবু খাইছো খাইছো পুতু পুতু, এগুলো সম্ভব না। আমার কাজে ব্যস্ত থাকতে হয় বকুল। ঢাকা শহরে যাইয়া নতুন একটা জোগাইছো তাই না? এখন তো আর আমার ভাল লাগবো না। আর আগে আমার সাথে কথা না কইলে তোমার দিনই কাটতো না। সবই বুঝি। তো বুঝছো যখন, তাহলে এত বারবার কল দিতেছো কেন? আমার কল না দিলেই তো হয়, আমিও বাইচা যাই। রাখো ফোন, আর কখনো কল দিবা না, যত সব। সাগর তুমি? বকুল, আমি তোমার কাছে ফিরে এসেছি। তা কি মনে করে এখানে? আমার আগের আচরণের জন্য আমি সরি বলে নিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে হয়েছে কি জানো, তোমাকে ছাড়া আমি কোনোভাবে ভালো ছিলাম না। তোমাকে আমি ভুলতে পারিনি। আমি তোমার কাছে এসেছি আমার ভালোবাসা ফেরত নিতে, তোমাকে ভালোবাসা দিতে। চাইলে কি ভালোবাসা ফিরে নেওয়া যায়? তুমি আমার জীবনের প্রথম প্রেম ছিলা, তাই সারা জীবন স্মৃতি হয়ে হৃদয়ে গেঁথে আছো। তুমি তোমার কেরিয়ারের জন্য যখন আমার ছেড়ে চলে গেছো, অনেক কষ্ট পাইছিলাম। ফলে তুমি আমার স্মৃতিতে থাকলেও হৃদয়ে আর নাই। আর আমি তো এখন এক কলঙ্কিত নারী। তোমার এই ভালোবাসা আমার পক্ষে একদমই সম্ভব না। তুমি চলে যাও। আমি তোমার সাথে প্রেম বা ভালোবাসা করতে আসিনি, আমি তোমাকে বিয়ে করতে এসেছি। আমি চাই তোমাকে বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিব। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি এখান থেকে চলে যাও। এভাবে উদাস হয়ে কি ভাবছিস? কিছু না, এমনি সাগরের বিষয়টা ভাবছিলাম, মানে বুঝতে পারতেছি না সাগরকে কি হ্যাঁ বলে দিব। সাগর ছেলেটা মন্দ নয়, যেহেতু সে নিজের ভুল বুঝে আবার তোর কাছে ফিরে এসেছে, তো ওর ভিতরে তোর জন্য কিন্তু একটা সফট কর্নার তৈরি হয়েছে। মুরব্বীরা বলেন না যে খাঁচাবন্দি পাখিকে ছেড়ে দেওয়ার পরও যদি সে তোমার কাছে ফিরে আসে, তাহলে ভাববে সে তোমারই পাখি, আর যে তোমার হবে না সে কোনোদিনও তোমার ছিল না। সাগর যেহেতু তার ভুল বুঝতে পেরে আবার তোর কাছে ফিরে এসেছে, সে সত্যি তোকে ভালোবাসে।